নিজের বিধানসভা কেন্দ্রেই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে যাওয়ার পর তাকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখালেন স্থানীয় তৃণমূল কর্মীরা। ভাঙচুর চলল মন্ত্রীর গাড়িতেও। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার আগে বৃহস্পতিবার সেখানে যান রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী। তার কনভয় মালডাঙ্গা এবং মন্তেশ্বর বাজার এলাকায় পৌঁছতেই হাতে ঝাঁটা কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকজন। তোলা হয় গো ব্যাক স্লোগান। অভিযোগ, সেই সময় ইট, রড, লাঠি দিয়ে হামলা হয় মন্ত্রীর গাড়িতে। কনভয় থাকা মোট 5টি গাড়িতে হামলা চলেছে। মন্ত্রীর দাবি, তাকে খুনের চেষ্টা হয়েছে। বিক্ষোভকারীরা ভাড়া করা গুন্ডা বলেই দাবি করেন তিনি। আমি বুঝতে পারছি না, এই সমস্ত ভাড়াটে মুখ, এরা দল করে না, এরা একেবারে গুন্ডা বাহিনী। এদেরকে ভাড়া করা হয়েছে এবং তৃণমূল দলকে ধ্বংস করার, অপমানিত করার, মমতা ব্যানার্জিকে হেয় করার চেষ্টা হচ্ছে। আমার আজ থেকে একটা সন্দেহ তৈরি হচ্ছে যে এত শক্তি পাচ্ছে কোথায়? এদের সাথে মাওবাদীরা তো যুক্ত নেই, এরা শক্তি পেল কি করে? দলের ক্যাবিনেট মন্ত্রী, কোন কাজটা আমি করিনি এখানে? এই বন্যায় ভেসে গিয়েছিল, বসেছিলাম এখানে, ডেড বডি উদ্ধার করার জন্য স্পেশাল বোট এনেছিলাম, তারপরে এলাকায় রিলিফ দিয়েছি। কোন জায়গায় আমি কাজ করি? আসলে ওই চোখের উপরে নুন পড়েছে এখন। এই আধিপত্য বিস্তার করে তারা তৃণমূল দলকে ধ্বংস করতে চাইছে। মাথায় যারা বসে আছেন তারা আখের গুছিয়ে নিয়েছেন। গ্রাম পঞ্চায়েতের সদস্য, প্রধান, সমিতির স্থায়ী কর্মাধ্যক্ষ, দলের নেতা যারা আছেন, তাদের সমস্যা দাঁড়াবে যদি এই ধরনের কাণ্ডের সাথে, কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে। এরপরে আমি আগামী 8-9 তারিখে সভা করব মন্তেশ্বর, কুসুমগ্রাম, তারপরে এখানে মালডাঙ্গা এবং মন্তেশ্বর। তাদের মানে অস্থিরতা বেড়ে গেছে, একচ্ছত্র আধিপত্যবাদ, এটা দলে চলবে না। দল কারোর স্থায়ী সম্পদ নয়, দল হলো জনগণের। যারা এসেছে আমি এদের কোনোদিন দেখিনি, না এরা বুথ এজেন্ট, না বুথ কর্মী, না অঞ্চলের কর্মী। নেতারা লেলিয়ে দিয়েছে পয়সা দিয়ে। ওরা আমার নাম জানে ভালো করে। কারণ তোলাবাজি, কারণ হলো দলের নামে মমতা ব্যানার্জির ছবি, অভিষেকের ছবি বিক্রি করে ত্রাস তৈরি করা, এটা হলো তাদের লক্ষ্য। এই ঘটনায় বিক্ষোভকারীদের অভিযোগ, মন্ত্রী গত 4 বছর ধরে এলাকার খোঁজ খবর রাখেননি। উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও কোনো কাজ হয়নি। এলাকার রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য ব্যবস্থায় অব্যবস্থার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন তারা। আজকে আমাদের এখানে যে তোলাবাজ, ধান্দাবাজ, চিটিংবাজ মন্ত্রী আছে, শুধুমাত্র তোলা ছাড়া কিছু বোঝে না। আজকে 4 বছর অতিক্রান্ত হয়ে 5 বছর বিধানসভায় পড়লো। আমরা ভেবেছিলাম যে আমরা একজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, মন্তেশ্বরবাসীর সুরাহা হবে। স্বাধীনতার পর প্রথম ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, কিন্তু আমরা কি দেখলাম? সাধারণ মানুষের সব আশা থাকে না ডাল গম বাড়ির। কিছু মানুষের সার্টিফিকেটের প্রয়োজন হয়, যেমন ছাত্রছাত্রীদের, মেডিকেলের, সেই সমস্ত সার্টিফিকেট থেকে এই এলাকার মানুষ বঞ্চিত হয়েছে। তাই এলাকার মানুষ আজ বিক্ষোভ দেখাইছে। আজকে পরিযায়ী শ্রমিকের মতো তিনি এসছেন, কিছু তোলাবাজকে নিয়ে, কিছু গুন্ডাকে নিয়ে। মন্তেশ্বরের সাধারণ মানুষ আজকে 4 বছর পর আজকে দালালি করতে এসছে। মন্তেশ্বরের মানুষ এর জবাব দিচ্ছে। দলীয়ভাবেও যেমন আমরা কোনোদিন ওকে পাশে পাইনি, আজকে প্রশাসনিকভাবে যে উনি একজন মন্ত্রী বা বিধায়ক, আমরা একজন সাধারণ মানুষের সার্টিফিকেট দিতে পারিনি। বিধায়কের কাছে সার্টিফিকেট আনতে গেলে বলেছে স্ট্যাম্প আনিনি। সাধ গেছে উনি 2-1 দিন আসতেন, তুলে চলে যেতেন, কলকাতা যেতে বলতেন। সেখানে গিয়ে মানুষকে বলতেন নাপিত দিকে নখ বেড়েছে, তোদেরকে এখানে আসতে হবে। তাই সাধারণ মানুষের বহিঃপ্রকাশ এই ক্ষোভ সাধারণ মানুষ দেখাচ্ছে। আর সিদ্দিকুল্লাহকে মন্তেশ্বরের সাধারণ মানুষ মানবে না। নিউজ আজ বাংলা, পূর্ব বর্ধমান।
নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।